আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনকার মতো আজও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছে, আশা রাখি অনেক ভালো লাগবে। তো এই তো আজকে ঘুম থেকে সকাল সকালে উঠে পড়েছি, উঠে তো রান্না বাড়ার জন্য প্রস্তুতি নিছি। তো আজকে অফ ক্যামেরায় অনেক কাজই সারি ফেলেছি, প্রায় অর্ধেক কাজ, প্রায় মানে কাজ কাম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ঘর ঝাড় দেওয়া হয়েছে, উঠান ঝাড় দেওয়া হয়েছে, তারপর থালা বাসনগুলো মাইজিয়ে ঘুষিয়ে নিয়ে তারপর রান্না করতে চলে আসলাম। তাই তো আজকে আপনাদের সাথে রান্না করা দিই, মানে তরকারি কোটা দিয়ে শুরু করলাম ভিডিওটা। তো দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। তাই তো তরকারি পাতি কইটে নিয়ে যাই, তারপরে রান্না বাড়া কমপ্লিট করবো করি। আজকে মনে করছি যে আজ কতদিন, প্রায় 7-8 দিন হলো আমাদের ছাদটা ঝাড় দেওয়া হয়নি। ছাদের ওপরে সবসময় বসে থাকা হয় তো, আর শীতকালে একটু ছাদটা একটু বেশি মানে হয়। মনে করছি কাজ কাম সারি রান্না বাড়া করে তারপরে ছাদে যাব। তো এই তো রান্না বাড়া কমপ্লিট করে, রান্না ওইদিকে তো আর ভিডিও সেভাবে করা হয়নি। তো এখানে রান্না বাড়া কমপ্লিট করে এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করি তারপরে তো ছাদে চলে আসলাম। ছাদে এসে এখানে যে ছাদের ওপরে কয়েকটা টিন ছিল, টিনগুলা যতই খারাপ করি না কেন ওই টিনগুলা পড়ে যায়। তো কী করার, এখন এই টিনগুলা উঁচা করে দিয়ে ছাদটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর আমরা যারা গ্রামের বউ কিংবা গ্রামের মেয়ে যারা থাকে, তারা এই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করা অনেক কঠিন। আবার ইউটিউবে এই যে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়, আপনাদের সাথে শেয়ার করি, এগুলো করা অনেক কঠিন। অনেক আশেপাশের লোক অনেক রকম কথা বলে। গ্রামের মানুষ যেমনি সব একদিকে ভালো আর একদিকে খারাপ, অতিরিক্ত মানুষের কথা একটু মানে বেশি বলে সবসময় জানে মানুষ কি করলো, কোথায় গেল, কি করছে, কার সাথে কথা বলছে, এটা নিয়ে ওরা বেশি ভাবে। নিজের সংসার নিয়ে না ভাবি পরের সংসারে মানে ওরা একটু বেশি মাথা ঘামায়। তো কি করার, তারপরেও নিজের স্বপ্ন শখ পূরণ করার জন্য ইউটিউবে আসে আমার। তাই তো আপনাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম। তারপরে তো মানে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছাদটা প্রায় ঝাড় দেওয়া কমপ্লিট। ওই দিকটা ঝাড় দিয়ে আসি, আবার যে এখানে এদিকটায় সুন্দর করে ঝাড় দিয়ে নিছি। এখানে ঝাড় দিচ্ছি, আর এদিকে কিন্তু রোদ অনেক, মানে রোদ কিন্তু ভালোই, রোদের তাপও আছে, কিন্তু বাতাসে রোদটা অতটা বোঝা যাচ্ছে না, শীত লাগছে। তো এই তো সোয়েটার মোটার খুইলি তারপরে ছাদটা ঝাড় দিতে চলে আসলাম। তো এদিকে ওই দিকটা ঝাড় দিয়ে এখানে আবার বড়ই গাছ আছে, তো আমাদের এই বড়ই গাছটা কাছে অতিরিক্ত নোংরা হয়, পাতা পরে বড়ইয়ের পাতা সব ছাদে পড়ে নোংরা হয়েছে জায়গাটা বেশি। তো এত সুন্দর করে ছাদ একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেছে, দেখছেন কত সুন্দর লাগছে ঝাড় দেওয়ার পরে ছাদটা। তো এদিকে ছাদ পরিষ্কার করছে, এদিকে আমার ছেলে আমার কাছে আসি মানে খেলা খেলছে। তো ওইদিকে ছাদ পরিষ্কার করে ঝাড়ঝাড় দিয়ে আসি, তারপর নিচে চলে আসলাম। মনে করছি গোসল করব, গোসল করার আগে ওই ঘর ঝাড়ঝুড় দিয়ে মোছা টোছা সব কিছু হয়ে গেছে। যেখানে আমরা থাকি না ওই ঘরটা এখনও ঝাড়ঝুড় দেওয়া হয়নি। আর কালকে কাপড় চোপড় কাচা হয়েছিল, তো অতিরিক্ত মানে কয়েকটা কাপড় চোপড় কাচা হয়েছিল। সেদিন তো বললামই আপনাদের যে আমি এক জায়গায় যাব, তো এখানে গেছিলাম, বোরখা টোরখা কাচে দিয়েছে, আবার বোরখা তারপরে এখানে চাদর এগুলো সব সুন্দর মতো শুকিয়ে গেছে। তো এখন মনে করছে যে এগুলো একটু মান করে ভাজ করে তারপরে রেখে দিয়ে তারপরে তো ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নেব। এগুলো যদি, তো এই কাপড় চোপড়গুলো যদি মানে এলোমেলো হয়ে পড়ে থাকে তো ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ বাইন্দে আমার ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট পরবর্তী ভিডিও তৈরি করার জন্য মনে অনেক উৎসাহ জায়গায় ভালো লাগে। আর প্লিজ আমার ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোপুরি দেখার অনুরোধ রইল আপনাদের।
আর আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন, পরবর্তীতে যেন আপনাদের ভিডিও আপনাদের পরিবারে যাই যেন আমিও ভালো একটা কমেন্ট করে আসতে পারি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ওইদিকে কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখে দেওয়া হয়ে গেল। তারপরে এখানে যে টেবিলটা ওটা সুন্দর করে মুছে নিছি। তো যেহেতু আমার ঘরে তেমন একটা ফার্নিচার নাই, তারপরেও যেগুলো আছে এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও চেষ্টা করি। আর ফার্নিচার না হলে না থাকলে তো কি বলেন, অল্প কিছু জিনিস এগুলোও যদি ভালো করে পরিষ্কার করে রাখা যায়, এগুলো দেখতে কম সুন্দর লাগে, ভালো লাগে। আর হাজার যদি ঘরে সুন্দর সুন্দর ফার্নিচার থাকে, তারপরেও ধরেন যদি বাড়িঘর অগোছালো থাকে আর নোংরা হয়ে থাকে, তখন তো আর ভালো লাগে না। তো যেটুকু আছে এটুকু নিয়ে ধরেন সন্তুষ্ট থাকার চেষ্টা করি, আর এটুকু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে মানুষ করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ওইদিকে সুন্দর করে পরিষ্কার করি মুছে টুছে মানে নেওয়া হয়ে গেছে। বিছানাটাও ভালো করে ঝাড়ি নিলাম, ঝাঁটা দিয়ে ঝাড়ি, তারপরে তো ঘরটাও ঝাড় দিয়ে নেবো এখন। আর এখানে ঘরটা ঝাড়ঝুট দিয়ে যাই, তারপরে বললাম এটা এখনও গোসল করা হয়নি, গোসল করব। তো গোসল শেষ করে তারপরে নামাজ পড়তে হবে, খাওয়া দাওয়া আছে। ছেলেকে এখনও গোসল করানো হয়নি, ছোটো বাচ্চা তো। আমার ছেলেকে আমি চাই মানে সকাল সকালে গোসল করাই। আর যেহেতু শীতকাল, এখন একটু দেরি করে গোসল করালে ঠান্ডা লেগে যায়। এই জন্য তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি করছি যে কাজগুলো কমপ্লিট করে তারপরে ছেলেকে গোসল করে দেবো। গোসল করে তারপরে ছেলেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। তো যাই হোক, ওইদিকে ঘরটা সুন্দর করে ঝাড়ঝুট দিয়ে আসলাম। তারপরে এখানে যে সেলাই মেশিনটা, আমার এই যে জামা কাপড় সেলাই করে এই মেশিনটা এখানে বাইরে থাকে, তো মানে এই জায়গাটা সিমেন্ট ঢালাই দেওয়া, এই জন্য এই জায়গাটা অনেক ধুলা ওঠে। প্রতিদিনই কিন্তু সেলাই মেশিনটা ভালো করে মোছা হয়, তারপরও এত ধুলা যে কোত্থেকে আসে আল্লাহ জানে। একটা প্রথমে একটা কাপড় দিছি পুরাতন, তারপরে আবার একটা মানে একটা পুরাতন ওড়না দিয়ে সুন্দর করে ঢেকে রাখি, তারপরও ধুলা হয়। তো কী করার, এখানে যেহেতু খালি সিমেন্টের ঢালাই, তো এই জন্য এরকম তো ধুলা উঠবেই। তো এই তো এদিকে ওইটি সুন্দর করে ঢেকে থুই, তারপরে আবার এই ডাইনিংটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আবার এদিকে পর্দা গলায় হাঁড়ি দেন, না হলে এই যে এটি ঝাড় দিচ্ছে, তো এখানকার ধুলা সব ঘরে মেঝে চলে যায়। এই জন্য আমি যখনই ঝাড় দিই তখনই ওইদিকে পর্দা গলা সুন্দর করে গুছিয়ে মানে শার্ট করে দিই, যেন ঘরে বাইরে ধুলা টলা না যায়। তো এদিকে সবগুলা ঝাড় দিয়ে কমপ্লিট করে দিই, তারপরে এই যে দরজার সামনে এখানে ঝাড় দিয়ে নিব, তারপরে গোসল করতে হবে। আর শীতকাল তো তাড়াহুড়া করে কাজ সারছি তাড়াতাড়ি গোসল করার জন্য। আর তাড়াতাড়ি গোসল না করলে এখন গোসল করতে দেরি হয়ে গেলে অনেক শীত লাগে। তো যাই হোক, গোসল করি, ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো এখন রোদে দেওয়ার জন্য। এখন জামা কাপড়গুলো রোদে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। ওইদিকে কিন্তু আমার ছেলেকে গোসল করে খাওয়ানো টাওয়ানো কমপ্লিট করে থুই, আমার ছেলে টিভিতে কার্টুন দেখছে, পছন্দের কার্টুন। আর এদিকে ধরেন আমি কাপড় চোপড়গুলো নাইট দিতে ছাদে চলে আসছি। তো এগুলা এখন নাইট দিয়ে রেখে যাবো, রেখে তারপরে আবার সন্ধ্যা লাগলে আবার তুলে নিয়ে যাবো। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।